নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। আজকে আমি না সত্যি বলতে কি এতদিন তো ক্লাসগুলো যে করালাম সব তোমার আগের ছিল, সেই ভিডিওগুলো দিয়েছিলাম, কিন্তু আর আগের ভিডিও নেই। তো কিছু তো দিতেই হবে, কিন্তু মন তো একদম ভালো নেই, আমার কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু কাজ তো কাজই, দেখাতে হবে মঙ্গলবার। তো আমার ঘরে না অনেকটা ব্রেড কাম ছিল, ওই যে পাউরুটির মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। কিছু কিছু করি তো সেই জন্য দিয়েই তো ট্রাই করতে হয়। আর আমি কিছু ফেলি না, এটা আমাদের বাড়িতে সবাই জানে, কিচ্ছু ফেলি না। তো ভাবলাম ব্রেড কামটা রয়েছে এতটা, কি করা যায়, নষ্ট করবো কেন, একটু ট্রাই করে দেখি কেকটা কেমন হলো। তো চলুন একটু ব্রেড কামবেরি কেক বানাই, দেখা যাক কেমন। কত ব্রেড কাম আমার জমা রয়েছে, এক বাটি, আবার মিক্সিতে করা অনেক রয়েছে, তাই এগুলো দিয়েই আজকে করে ফেলি। তো দুটো ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি, এই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে একদম ভালো করে ফেনা করে নেব। তারপর তো চিনির গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা, আর একটু নুন দেব, আর একটুখানি ভ্যানিলা দেব। এইসব দিয়ে আমি আগে ফেটিয়ে নিই। হ্যাঁ, ডিমটাকে তো আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম ভালো করে, যাতে ফোম এসে যায়। আর এবারে দেব এই কাপের 1 কাপ গুঁড়ো চিনি, এটা দিয়ে এবার আবার ফেটাবো। এই 1 কাপ গুঁড়ো চিনিটা আমি দিয়ে দিলাম, এটাকে ভালো করে ফেটিয়ে আমি এটার 1/3 এতটুকুনি রিফাইন তেল দেব, দিয়ে আবার ফেটাবো। আর এবারে কিন্তু যেহেতু ময়দাকে আমরা আলাদা করে নুন, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে আলাদা করে মিশিয়ে রাখি, এবারে আর সেটা করছি না, যেহেতু আমার ব্রেড কাম, তাই এইখানে তেলটা, চিনিটা ফেটিয়ে তেলটা দেব, দিয়ে ফেটিয়ে আমি ওই ব্রেড কামটা দিয়ে দেব। লাস্টে ফেটানোর পরে আমি বেকিং পাউডারটা দেব। চিনিটা ফেটানোর পরে আমি এই যে চিনির যে কাপটা, ওটার একটুখানি হাফেরও হাফ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, আমি কিন্তু একটু দুধও দেব। তো আগে ব্রেড কামটা দেব, ব্রেড কামটা আমি অল্প অল্প করে দিয়ে পুরো ফেটিয়ে নেব। যতটা আমার ব্রেড কাম আছে আমি সবটাই আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, দিয়ে পুরোটা যখন হয়ে যাবে আমি এই দুধটা দেবো, আর এই বেকিং পাউডার দেব, আর একটু বেকিং সোডা দেব। ঠিক আছে, টিনটাতে আমি একটু তেল মাখিয়ে ওই ব্যাটারটা, ব্রেড কামের ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। আর একটুখানি আমার কাছে চেরি ছিল, অনেক দিন ধরে ফ্রিজে শুকিয়ে গেছিলো, তো ওটাকেই আমি একটু ছড়িয়ে দিলাম। জাস্ট সব কিছু বাঁচানো জিনিস দিয়ে করা, দেখা যাক বাঁচানো জিনিসে কেমন হয়। যা ঘরে ছিল সব দিয়ে দিয়েছি, কিছুই বাকি রাখলাম না। দেখা যাক কেকটা কেমন করে করা যায়। ওভেনে চলে এসেছি, কনভেকশন মুডে আমি দিয়ে রেখেছিলাম 160 ডিগ্রিতে। মোটামুটি বিপ দেওয়া শুরু করেছে, বিপ যেই দিচ্ছে আমি এবার দরজাটা খুলে ফেলছি, খুলে আমি কেকের টিনটা দিয়ে দিলাম, দিয়ে বন্ধ করছি করে এবারে 30 মিনিট টাইম দিচ্ছি। 30 মিনিট দিয়ে আমি স্টার্ট দিচ্ছি। দেখা যাক ব্রেড কাম্বের কেকটা কেমন হয়। যে আমার ব্রেড কাম্বের কেক হয়ে গেছে, বেশ কালারটা হয়েছে। আর আমি কি করব, এর মধ্যে একটু আমার কাছে চকও ছিল, ওই ছোটো ছোটো থাকে না, ওইও ছিল, কিছুই ফেলবো না, তাই ভাবলাম ফ্রিজের সব কটাই দিয়ে দিই, দিয়ে বানিয়ে ফেলি। তো বানিয়ে ফেলেছি, এবারে একটু ঠান্ডা হোক, তারপর কেটে দেখাবো কেমন। সত্যি কেকটা যে এত ভালো হবে আমি কিন্তু বুঝিনি, দারুণ একদম সফট কেক হয়েছে, যেমনি খেতে হয়েছে না, একটু ওই চেরিগুলো আর ওই কোকো চকলেটগুলো ছোট ছোট আছে, ওইগুলো দাওয়াতে কেকটা খেতেও দারুণ টেস্ট হয়েছে। আমার তো ভীষণ খেতে টেস্টি লাগলো। সবাইকে কেক দেবো বলে আমি টুকরো টুকরো করে রাখলাম, নাহলে না কেউ ভাগে পাবে না, সব কিন্তু শেষ হয়ে যাবে। একদম দারুণ, পুরো মিষ্টি মিষ্টি ফ্রুট কেক লাগছে খেতে।
এত সুন্দর লাগছে, সবাই যাতে এক পিস করে পায়। কেক তো হয়ে গেল, কিন্তু কেকটা ভীষণ ভালো হলো জানেন। এই যে দেখুন, সবার বাড়িতেই ছেলে মেয়ে থাকে, তো ছেলে মেয়েরা কি হয়, বলে কেক বানিয়ে দাও, কেক বানিয়ে দাও। তো কেক তো বানানো মানে সবসময় ঘরে ময়দা আটা এগুলো থাকে না, তো তাই বলে কি কেক বানাবে না মায়েরা? আজকালকার মায়েরা তো জানেনই, সবাই চটপটে, সবাই আধুনিক, পারি না বলে কিছু নেই। দৌড়ে চলে যাবেন দোকানে, একটা ব্রেড নিয়ে চলে আসবেন, মিক্সিতে গুঁড়ো করবেন, করে ব্যাস কেক বানিয়ে দেবেন। হয় না বলে কিছু হয়? দুনিয়াতে সব পারি আমরা, তাই না? তো কেকটা ভীষণ ভালো হয়েছে, আপনারাও ট্রাই করবেন। আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কেমন? টাটা।